নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকেও রান্না বান্না নিয়ে চলে এসেছি, তোমাদের সামনে হাজির হয়েছি নতুন ধরনের নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে দেখো, এই যে সবজি কেটে রেখেছি, ডাঁটা, আলু, কুমড়ো, পটল, এগুলো দিয়ে একটা সবজি করব। তো প্রথমে নিরামিষ করে নেব, যেহেতু মার পরের দিন একাদশী। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে আমুদি মাছ, তো এটা দুপুরের জন্যই রান্না করব। আর এই যে চিংড়ি, আজকেও চিংড়ি ভিজিয়ে রেখেছি। মানে চিংড়ি যেন আমাদের আর পেছন ছাড়ছে না। এখনও অনেকটা চিংড়ি রয়ে গেছে জানো, এই দেখো, এখনও 2 দিন হয়ে যাবে। তো 1.5-2 কিলো চিংড়ি মাছ খেতে তো টাইম লাগবেই, তাই না? আর এই দেখো, এইখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা। তো এটা ঝিরিঝিরি করে কেটে ভেন্ডিটা ভাজার জন্য করেছি। আর এটা খেতে খুব ভালো লাগে। আমার অনেক সময় ভেন্ডির তরকারি খায় না, কিন্তু এই ভেন্ডিটা এইভাবে ভাজা করলে ও একটু ভালোবাসে খেতে। আর ভাত এখনও উতুল আসেনি। তো এই দেখো, সবার ফার্স্টে আমি কি করলাম, আলুটা আর পটলটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলে কি বলো তো, খেতে সুন্দর লাগবে। আর এই দেখো, ভেন্ডি ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো এই দেখো, ডাঁটা, তারপরে কাঁচা লঙ্কা, কুমড়ো, এগুলো দিয়ে দিলাম। তো এই যে চা নিয়ে নিয়েছি, আর লিকার চা, আমি সকালবেলা লিকার চাই খাই আদা দিয়ে। আর এই দেখো, মুড়ি নিয়েছি, আর মুড়ির সঙ্গে একটা নতুন বিস্কুট। তো তোমাদের দাদাভাই এনেছে, দেখো, ছোট ছোট। তো ছোটোবেলায় আমরা এগুলো খুব ভালোবাসতাম, সেইগুলোই এনেছে। আর এই দেখো, তরকারিটা হয়ে গেছে, এখান থেকে তুলে রাখবো মায়ের জন্য নিরামিষ। আর এই দেখো, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন। আর এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আবারও। তো চিংড়ি মাছটা প্রথমে ভেজে তারপরে যতটা তরকারি রেখেছি তুলে বাদ বাকিটা এখানে দিয়ে দেব। তো তাহলে নিরামিষ আমিষ দুটো পদই হয়ে গেল। তো মায়ের জন্য আর টেনশন থাকলো না। মা যেহেতু সকালবেলা খায় না, দুপুরবেলা খাবে। মার না একটু সুগার ধরা পড়েছে, তো সেই কারণে মা সকালে এখন ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে। তো ওই সবজিটা দিয়ে খাবে, আর কিছুটা দুপুরে খাবে। তো তারপরে সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে সকালে। অনেক সময় স্কুলে তো আমার সোনা ডিম পোচ খেতে খুব ভালোবাসে, তাই একটা ডিম পোচ করে রাখলাম। তো এখন চলে এসেছি রাস্তায়, অনেক সময় দেখো বলতে বলতে চলেও এসছে। আর আমি দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে হালকা হালকা, ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম বৃষ্টিটা এখন কমে গেছে। তো এই দেখো চলে এসছে। তো আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। তারপরে ছিল আজকে পিটি, জানো, পিটির দিনকে ওই সাদা হাফ প্যান্ট পরতে হয়, সাদা কেস পরতে হয়, কী যে করে নিয়ে এসছে নোংরা করে, তা ওই জানে। তো যাই হোক, চলো এখন ঘরে যাওয়া যায়। এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, আর অনেক সময় ঘরে সেই সবার ফার্স্টে ওর মাছ দেখতে ব্যস্ত। তো একটা মাছটার না পেটটা একটু মোটা হয়েছে, ও ভেবেছে বেবি হবে। তো সেই কারণে দেখো, ও আলাদা একটা বাটিতে এখানে রেখে গেছে, তাই দেখছে বেবি হয়েছে কি না। তো যা দুষ্টামি করে কি বলবো। আর এই দেখো, এখন বাজে হচ্ছে 12:30, আর এই যে আমি নিয়ে নিয়েছি আপেল আর শশা, অনেক সোনাকে ছুলে দিয়েছি। আর এই যে তারপরে আসলো আমাদের একটা দুঃসংবাদ। তো মা আর মেয়েদের মানে সম্পর্ক, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক এইবার বিচ্ছিন্ন হওয়ার পথে। তো মায়ের জন্যই বাংলাদেশে ফোন করা হতো, মানে আমাদের দিদিমা, আমার শাশুড়ির মা। তো উনি পরলোক গমন করেছেন। তো তারপরে কি বলো তো, গোপালকে দিতে হবে। মা তো এখন অসুচ, মা এখন দেবে না 3-4 দিন। তো যতদিন না মা হচ্ছে দিদার কাজ সম্পন্ন করে, ততদিন গোপালকে মানে আমি দেখাশোনা করব। এখন আমাকেই দিতে হবে 3 বেলা। তো এখন আমার অবস্থাটাও সেরকম ভালো না, কিন্তু কিচ্ছু করার নেই, কি বলো তো। বাড়িতে যদি লোক না থাকে তাহলে নিজেকেই টুকটুক করে সব কিছু করতে হবে। আর আমার পুজোর কাজ করতে তোমরা তো বরাবরই দেখো যে আমি সব দিকই সামলাই। তো আমার সব দিকই ভালো লাগে, যেমন পুজো দিতে, তো ঠাকুরের নাম করতে ভালো লাগে, সেরকম সংসার সামলে আবার দোকানও করি কিন্তু। তো একটা নারীকে সর্বগুণ সম্পন্না সবাই কখন বলবে? যখন সে সব কিছু সামলে ঘরে বাইরে জয়ী হতে পারবে তখনই, তাই না? আমিও চাই সবার কাছে একটা সর্বগুণ সম্পন্ন একটা ভালো বউ হতে, ভালো মানে পরিবারের বউ হতে, আর ভালো একটা মা হতে। সবার আগে চাই এটা। তো চলো বন্ধুরা, আর বক বক নয়, গোপাল সোনাদের এখন শয়নে দিয়ে দিই। আর এই যে গোপু সোনাদের গয়নাগাটি সব খুলে রাখছি। আর কি বলো তো,
এই অবস্থা না একটু মানে হাঁপিয়ে যাচ্ছি, কেননা এত কাজ এই অবস্থায় করাটা খুব মুশকিল হয়ে যায়। তো তারপরে বাড়ির সমস্ত কাজ সামলে, তারপরে ছেলেকে সামলে, তারপরে হচ্ছে আমার গোপু সোনাদের দেখাশোনা। তো গোপু সোনাদের ৩ বার সেবা দিতে হয়, আর সকালবেলা পুজো দিতে আসলে অনেকটা টাইম লাগে। অনেককে স্কুল পাঠিয়ে দিই তো সকালে, তারপরে রান্নাবান্না করি, সবাইকে টিফিন গুছিয়ে দিয়ে খাইয়ে আবার আমি স্নান করি। স্নান করে এসে তারপরে কিন্তু গোপু সোনাদের স্নান করিয়ে খাবার দিই। তো এটা হচ্ছে রাত্রিরে শয়ন দিয়ে দিচ্ছি। দোকান থেকে এসে কিন্তু ১ মিনিটও দাঁড়াইনি, নাইটিটা চেঞ্জ করে এসে তারপরে উপরে চলে এসেছি। এসে কিন্তু তারপরে গোপু সোনাদের আজকে খাবার দিইনি, কেননা আজকে হচ্ছে একাদশী। একাদশীর দিন আমরা হচ্ছে একবার দিই গোপাল সোনাকে। তো আমার শাশুড়ি মা যেহেতু একাদশীতে একবার খায়, সেই কারণে আমরা গোপু সোনাকেও একবার দিই। তো আজকে আর খাবার দিইনি, সেই কারণে দোকান থেকে এসে দেরি করিনি। 8:30 বাজে এখন। তো গোপু সোনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি না খাইয়ে। তো চলো এবার রেস্ট করো, তোমরা শয়ন করো। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, সেই কারণে মানে আজকেও আর ড্রেসটা খুলে দিলাম না, ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর আমার অনেক সোনাকে যেভাবে আদর করে ঘুম পাড়ায়, গোপু সোনাদেরও ঠিক সেরকমভাবে ঘুম পাড়ায়। তো চলো সবাইকে গুড নাইট জানাই, সবাই ভালো থেকো। আর সবাই দেখো বন্ধুরা, আমার গোপু সোনারা এখন শয়নে গেছে, তো ওদের শয়ন দিয়ে দিয়েছি। আর এখন এই সিংহাসনের ফুলগুলো সব পরিষ্কার করে নেব। আর মা তো 3 দিন তো আসতে পারবে না পুজোর কাছে, 3-4 দিন পারবে না আসতে। তো এইভাবে করে আমাকে ম্যানেজ করতে হবে। গোপালকে 3 বার দেয়া, সকালবেলা স্নান করানো, সব কিছুই করতে হবে। তো মানুষ থাকলেই কাজ, না থাকলেই কাজ নয়। তো আমি আশা করি পারবো, কেননা এর আগেও অনেকবার মা গোপালদের রেখে দিদিবাড়িতে গেছে, এখানে ওখানে গেছে, তখন আমি দিয়েছি সব কিছু সামলে। এইবারও পারবো, তবে এইবারটা একটু আলাদা, কেননা তখন তো আর প্রেগনেন্সি ছিলাম না। এবার প্রেগনেন্সির জন্য একটু একটু প্রবলেম হয়। তো ওপরে যেহেতু আমি বেশিরভাগ আসি না, আর আমাদের ঠাকুর ঘরটা ওপরে, সে কারণে অনেকবার ওপরে ওঠানামা হয়ে যায়। তো আজকে আর কথা নাই, চলো বন্ধুরা সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগে। তো সবাই অপেক্ষায় থেকো, আশা করছি সামনের দিনে নেক্সট ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো।